এক বুজুর্গের আল্লাহর ভয়। হযরত আবু সুলাইমান দারানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ইমাম হারুন রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলাম, হযরত আপনি কি মৃত্যু পছন্দ করেন? তিনি যে জবাব দিলেন তাতে আমি অবাক হয়ে গেলাম, তাতে আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। তিনি বললেন, ও বন্ধু, না না, আমি মৃত্যুকে পছন্দ করি না। আমি তখন বললাম, কেন আপনি মৃত্যুকে পছন্দ করেন না? তিনি বললেন, যার নাফরমানি আজীবন করলাম তার সাথে সাক্ষাতের ইচ্ছা আমি কিভাবে করি বলো? কোন মুখে মহান রব্বুল আলামিনের সম্মুখে আমি হাজির হব? মৃত্যুর পর যে জীবন, সে জীবনের জন্যই তো কিছুই আমি করতে পারি নাই। সেই জীবনের জন্য তো কোনো ভালো নেক আমল আমি করতে পারলাম না। আল্লাহর ভয়ে তিনি কাঁদছিলেন, সদা সর্বদা খালি আল্লাহর ভয়ে কাঁদছেন, জাহান্নামের ভয়ে কাঁদছেন। মৃত্যুর পর তার অবস্থা কোথায় হবে এই জিনিস নিয়ে তিনি সদা সর্বদা পেরেশান ছিলেন এবং কাঁদতেন বেশি বেশি। অথচ হযরত হারুন রহমাতুল্লাহি আলাইহি সে যুগের একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন, সে যুগের একজন বড় মুত্তাকি ছিলেন, সে যুগের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি নিজেকে গুনাহগার হিসেবে সাব্যস্ত করলেন। তিনি নিজেকে সদা সর্বদা গুনাহগার পাপিষ্ঠ হিসেবে মনে করতেন। তাদের এই ছিল আল্লাহ ভীতি। আর ও আমার নবীর উম্মতের দল, আমাদের মধ্যে নামাজ এক ওয়াক্তর জায়গা যখন দুই ওয়াক্ত পড়া হয়ে যায়, তখন আমরা নিজেকে বড় ওলি মনে করি, আমরা নিজেকে বড় কামেল, বড় বুজুর্গ মনে করি। কিন্তু দেখেন, এই আল্লাহর বান্দা ওই যুগের শ্রেষ্ঠ ওলি থাকা সত্ত্বেও নিজেকে বড় গুনাহগার মনে করেন এবং আল্লাহর ভয়ে তিনি সদা সর্বদা কাঁদতে থাকতেন। আর আমরা সে তুলনায় কোথায় অবস্থান করছি? আমরা তো প্রকাশ্যেই গুনাহগার, প্রকাশ্যেই অবাধ্য। হয়রান হয়ে যাই যখন ভাবি আমরা কি করছি। আমরা তো মৃত্যুকে স্মরণ করি না, না কারো মৃত্যু থেকেও শিক্ষা গ্রহণ করি। জানাজা তো জীবনে কম পড়লাম না, আমরা শুধু মানুষকে জানাজা কইরা দাফন দিয়া চইলা যাই। কিন্তু যার জানাজা করলাম, আমাদের উচিত ছিল এখান থেকে শিক্ষা গ্রহণ করা। আমাদের উচিত কেমন ছিল? যার জানাজা করলাম ওই স্থানে আমাকে আর আপনাকে উচিত ছিল রাখা। একদিন এই বান্দার মতন আমাকেও এরকম শোয়া জানাজা করবে। আমি যেমন আজকে এই বান্দার লাশটাকে কবরে রাখলাম, একদিন আমাকেও এরকম কবরে রাখবে। এরপর আমরা এক এক করতে করতে যেমন কইরা কবরের পাশ দিয়া সবাই বাড়ির দিকে রওনা দিয়া চইলা গেলাম, শুধু লাশটা গহীন জঙ্গলের মধ্যে রাইখা চইলা গেলাম। একদিন আমারও এই দশা হবে, এই কথা আমরা চিন্তা করি না। শুধু আমরা জানাজা পড়ি, মাটি দিয়া চইলা আসি। কিন্তু না না, আমাদের উচিত ছিল প্রত্যেকটা মানুষের মৃত্যু দেখা সেইখান থেকে শিক্ষা গ্রহণ করা। হায় আফসোস, ও আমার নবীর উম্মতের দল, সেদিন আমার কি অবস্থা হবে যখন আমার আমলনামা আমার সামনে আসবে। দুনিয়াতে পরীক্ষার ফল যখন হাতে আসে, তখন যারা অকৃতকার্য হয়ে আফসোস করে বলে, হায় যদি আরেকটু ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতাম, হায় যদি আরেকটু ভালো কইরা পরীক্ষা দিতাম, তবে তো আমি আজ অকৃতকার্য হইতাম না। কিন্তু তখন সে আফসোসের কোনো লাভ হবে না। কিন্তু তখন সে আফসোসের কি লাভ হবে বলুন বন্ধু? আফসোসের কোনো লাভ হবে না। হাসরের ময়দানে যখন আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে, যখন আমার আমলনামা আমার হাতে আসবে, তখন আমার আফসোসেরও শেষ থাকবে না। কিন্তু কি লাভ হবে বলুন বন্ধু? আমার পরীক্ষায় আমি অকৃতকার্য হয়েছি, আমার পরীক্ষায় আমি ফেল করে বসেছি। আজ আমরা দুনিয়ার মহব্বতে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি। কেন ও বন্ধু আল্লাহ থেকে দূরে সরে গেলেন? কবরের গরম সহ্য করতে পারবেন তো আপনি একটু চিন্তা করুন। কবরের অন্ধকারে থাকতে পারবেন তো আপনি একটু চিন্তা করুন। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই রে বন্ধু।
তাই বলি বন্ধু, দুনিয়ার পিছনে পড়ে মহান রব্বুল আলামিনের অবাধ্য হয়ে যাইও না, মহান রব্বুল আলামিনের নাফরমানি কইরো না। কবরের অন্ধকারের কথা স্মরণ করো, কবরের গরমের কথা স্মরণ করো, ভুইলা যাইও না। জাহান্নামের আযাবের কথা মনে রাখো, ভুইলা যাইও না। অন্তরকে পাথর করে রেখো না বন্ধু, অন্তরকে সদা সর্বদা নরম করো, অন্তরকে সদা সর্বদা কোমল রাখো। আল্লাহ তাআলার দেয়া অসংখ্য নিয়ামতের কথা ভুলে যেও না রে বন্ধু। নিয়ামতের শুকরগুজারি করো, নিয়ামতের শুকরিয়া আলহামদুলিল্লাহ বইলা শুকরিয়া আদায় করো। আল্লাহর গোলামিতে স্বাদ আছে, যারা সে স্বাদ পেয়েছে তারা দুনিয়ার সব ছেড়ে আল্লাহর গোলামিকে কবুল করে নিছেন। আল্লাহ তাআলার গোলামি কবুল করে পূর্বের কত রাজা বাদশাহ সব ছেড়ে জঙ্গলে কাটিয়ে দিয়েছেন। পথে পথে ঘুরে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তারা বুঝেছিলেন আল্লাহ তাআলার সাথে ভালোবাসার স্বাদ, তারা বুঝেছিলেন আল্লাহ তাআলার সাথে ভালোবাসার মজা। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ায় আপনি আসছেন, একদিন দুনিয়ার সব ছেড়ে চইলা যাবেন। সবাই এখানে মুসাফির, দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে নাই, সবাই দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে। তাই সেই সব বুজুর্গানের দিন দুনিয়াকে দূরে সরিয়ে দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়াকে শুধুমাত্র প্রয়োজন মনে করছেন, দুনিয়ার থেকে কামাই কইরা, দুনিয়ার থেকে নেকি অর্জন কইরা আখিরাতের অ্যাকাউন্টে তারা জমা করছেন। ও বন্ধু, আপনাদেরকেও বলছি, আপনারাও দুনিয়ার জমিনে থাইকা নামাজের মাধ্যমে আখিরাতের অ্যাকাউন্টকে ভারী করেন, ঈমানকে মজবুত কইরা আখিরাতের অ্যাকাউন্টকে ভারী করেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলকে পুঁজি বানান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সদা সর্বদা আল্লাহর ভয় দিলে লালন করেন, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবনযাপন পরিচালনা করার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহর ভয় দিলে লালন করে নবীর সুন্নাত তরিকায় জীবনযাপন করে ঈমানের সাথে অন্ধকার কবরে পাড়ি জমাইতে পারি। আল্লাহ তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন।